আমরা সাধারণত রমজান মাসে যাকাত সারা বছরই দেওয়া যায়, যাকাত সারা বছরই দেওয়া যায়। কিন্তু যেহেতু রমজান মাস মূল্যবান মাস, দামি মাস, এজন্য আমরা কি করে থাকি, প্রায় সকল মানুষই রমজানে যাকাত আদায় করে। আলহামদুলিল্লাহ, আমিও যাকাত দিই, রমজান আদায় করি। এরপর যাকাতের পরে সদকাতুল ফিতর আমরা আদায় করি। আমরা এই বিষয়ে কিছু কথা শুনি। প্রথমত কথা হলো, যাকাত কার উপরে খরচ? খুব ভালো করে শুনবেন, এটা খুবই জরুরি বিষয়। মাসালা শোনেন, যাকাত কার উপরে খরচ। এখানে মাসালা হলো, যদি কোনো ব্যক্তির নিকটে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা সমমূল্যবান ব্যবসায়ী সম্পদ বা অন্য কোনো সম্পদ, ধন সম্পদ, এই সম্পদ 1 বছর অতিবাহিত হয়, 1 বছর অতিবাহিত হওয়ার পরে কারো নিকট এই পরিমাণ সম্পদ, 1 বছরে আপনার যাবতীয় খরচ, আপনার স্বাস্থ্য সেবা, কাপড় চোপড়, খাবার দাবার, আপনার সন্তান, মোট কথা ফ্যামিলি চালানোর যে খরচ আছে, এই সম্পূর্ণ খরচ বাদ দিয়ে, যার নিকট 1 বছরের সম্পূর্ণ খরচ বাদ দিয়ে এ পরিমাণ সম্পদ, যে পরিমাণ সম্পদ 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমমূল্য হয়, ওই ব্যক্তির উপর যাকাত কি হবে? খরচ হবে। আমরা এত প্যাচ দিব না। সহজ কথা হলো, আপনারা যদি গবেষণা করেন বা মোবাইলে দেখবেন, এটা আধুনিক জামানা। আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশের যারা আমাদের ওস্তাদ, বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ সাহেব, ওনার অনেক বয়ান শোনেন, শেখ আহমদুল্লাহ সাহেব, তো ওনাদের যে ফতুয়া, সেটা হলো এই বছরে 2026 সালে যে ব্যক্তির কাছে সর্বনিম্ন সারা বছরের খরচ বহনের পরে 2,26,000 টাকা, একটু কম আছে, 2,25,575, আমি 26 বলছি সতর্কতামূলক। মানে যে ব্যক্তির নিকটে 2,26,000 টাকা থাকবে এবং এই টাকার উপরে 1 বছর কি অতিবাহিত হবে আপনার যে ভরণ পোষণ ইত্যাদির পরে, ওই ব্যক্তির উপরে যাকাত খরচ। আমি কি বুঝাতে পারছি বলেন? হ্যাঁ, যদি বুঝে থাকেন তাহলে কোন ব্যক্তির নিকট এ পরিমাণ টাকা আছে এটা সকলেই ভালো জানেন। আমি আমার বিষয়ে জানি, আপনারা আপনার বিষয়ে জানেন। অতএব যদি কারোর নিকট এই পরিমাণ টাকা থাকে, অবশ্যই তাকে যাকাত দিতেই হবে। যাকাত যদি আপনি মুসলমান নিজেকে দাবি করেন, আর যদি করেন না, ওই নাম কষ্ট মুসলমান, যেরকম নামাজও পড়ি না, জীবনে ওই একবার করলে হয়, কিছু লোকের কথা আছে, বা সাপ্তাহিক মুসল্লি আছে, তার কোনো কথা নাই। কামেল মুসলমান দাবি করলে আপনাকে এগুলো করতেই হবে, অন্যথায় কখনো মুসলমান, পূর্ণ মুসলমান হওয়া যায় না, নাম কষ্ট মুসলমান হওয়া যায়। তাহলে এই পরিমাণ সম্পদ কার আছে আপনারা বুঝে যাকাত দিবেন। দিবেন কি পরিমাণ? 1/2, 40-এ 1 হলে 1/2, মানে 1,02,500, 1 লক্ষ টাকা থাকলে 2,500 অনুপাতে কি দিবেন? যাকাত দিবেন। এই যাকাত দিতে হবে। এরপরে মাহে রমজান আমরা ফিতরা দিই। ফিতরা পরিমাণটা কি? এটাও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে ফতোয়া ছাড়া হয়েছে এই বছরে, আমি সে অনুযায়ী খবর নিছি আঞ্চলিকভাবে। তো ঢাকা থেকে যে ফতোয়া দিছে সেটা হলো, এই বছরের ফিতরার সর্বনিম্ন পরিমাণ হলো 110 টাকা ঢাকার রেট, আর সর্বোচ্চ পরিমাণ 2805 টাকা। তাহলে সর্বনিম্ন কত বলেন? 110, সর্বোচ্চ সিরাজগঞ্জের খবর নিয়েছি, এখানে বলছে 100 টাকা, যেহেতু ঢাকা মূল্য বেশি হয়, সিরাজগঞ্জে 100 টাকা। তাহলে দেখেন, এখানে আমরা চালাকি করি অনেকেই। সেটা কি? ধনী গরিব মধ্যবিত্ত সকলে মিলে এক সাইজ, সেটা হলো 100 টাকা। কম দেয় না ভাই? এটা তো হলো না। আদায় হবে, একটা হলো কোনো মতে আদায় হওয়া, আর একটা হলো ভালোভাবে হওয়া। এখন আপনি যদি খাবার দিই, সেখানে বিভিন্ন ধরনের আইটেম আছে। যে পাগল, যে মুখিজ মার্কা লোক, সেও তো ভালো খাওয়ার চেষ্টা করে কিনা বলেন? চেষ্টা করে। সবের ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকবো? আপনি আমি ধনী গরিব মধ্যবিত্ত সকলে যদি 100 টাকা ফিতরা দেয়, আদায় হবে, কোনো মতে আদায় হলো, সে দায়িত্ব থেকে নিষ্কৃতি পাইছে। কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসছে, অনেক টাকা দিছে, আপনি আদায় করেন জবের মূল্য দিয়ে, আপনি আদায় করেন খেজুরের মূল্য দিয়ে, আপনি আদায় করেন সর্বোচ্চ দাম পনিরের মূল্য দিয়ে, 28 আদায় করেন, এই টাকা আপনার আছে। তাহলে কি হবে? আপনি বেশি সব পাইলেন, আর আপনার বেশি টাকা দেওয়ার মাধ্যমে যাদেরকে দিলেন উপকার বেশি হইলো কিনা বলেন?
আমরা চালাকি না করি ভাই। যার যে সম্পদ আছে সম্পদ অনুযায়ী আমরা বেশি সওয়াব অর্জনের জন্য কি করি, চেষ্টা